৬৮ বছরের এক বৃদ্ধার সঙ্গে কথা বলতে যান আয়ুব আলী নামে এক ব্যক্তি। কথা বলার এক পর্যায়ে ওই বৃদ্ধাকে টেনে হিঁচড়ে নিয়ে যান পাশের হলুদ খেতে। সেখানে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে আয়ুব আলী, এমন অভিযোগ করেছে ওই বৃদ্ধা। এ খবর জানাজানি হলে বিষয়টি নিয়ে এলাকায় দর্শক, এতক্ষণ আপনারা সেই ৭০ বছরের সেই নারী অর্থাৎ মহিলাকে যে ধর্ষণ করেছিল সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখনও পর্যন্ত সেই আয়ুব আলী গ্রেপ্তার হয় নাই। তবে কেন আয়ুব আলী এখনও গ্রেপ্তার হয় নাই, এই নিয়ে এলাকাবাসী তোড়পাড় সৃষ্টি করেছেন। এক কথায় বলছেন, এখানে কোনো গুড়িমসি চলবে না, তাকে গ্রেপ্তার করে সঠিক আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ ৭০ বছরের একজন নারী কখনোই সে এই জায়গায় এই পরিস্থিতিতে পড়তে পারেন না, যা দেশের, জাতির, সমাজের কলঙ্ক। এমন কলঙ্ককে সঠিক বিচার না করলে পরিণতি খুবই খারাপ হতে পারে। ৬৮ বছরের এক বৃদ্ধার সঙ্গে কথা বলতে যান আয়ুব আলী নামে এক ব্যক্তি। কথা বলার এক পর্যায়ে ওই বৃদ্ধাকে টেনে হিঁচড়ে নিয়ে যান পাশের হলুদ খেতে। সেখানে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে আয়ুব আলী, এমন অভিযোগ করেছে ওই বৃদ্ধা। এ খবর জানাজানি হলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার ২ দিন পর মঙ্গলবার ওই বৃদ্ধার পুত্রবধূ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত আয়ুব আলীর ছোট ভাই শহীদুল ইসলাম তাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন ওই বৃদ্ধার পুত্রবধূ। ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যা ঘরের মধ্যে ঢুকতে পারে না, দরজার মধ্যে ঘুরে করে আমার কামড়ে মারধর করে শেষ করছে। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা দলবদ্ধ হয়ে অভিযুক্ত আয়ুব আলীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা করে, পাশাপাশি শহীদুল ইসলামের পরিবারকে অবরুদ্ধ করে রাখে। ওরা আজ আমার ভাবিকে ফির রাস্তার থেকে ধরে নিয়ে যায় ধর্ষণের চেষ্টা করছে এবং এর আইনের বিচার চাই। পরে অমরুদ হচ্ছে, আমি খালি চিল্লাচ্ছি তো ছাড়ে দাও সাদা। ওখানে খরিডোরে দেখলাম বলে তো কুয়াছে নাকি? না, খরিডোরে আগে নেয় নাই, পরে নিয়ে নিছে খরিডোরে। মা হচ্ছে মা এই কথা স্যার বলতেছে, এখনো বলতেছে। তাহলে এটা কি, এটা যুক্তি? স্যার আমরা ফাঁসি চাই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে অভিযুক্ত শহীদুল ইসলাম সহ ২ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার জানান, মামলা হয়েছে, মূল অভিযুক্ত আয়ুব আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওই ঘটনায় মামলা হয়েছে, এখন আমরা তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে এখনো ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত অভিযুক্ত আয়ুব আলীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে পুলিশ। নাইমুল হাসিব, কালবেলা। দর্শক, এতক্ষণ আপনারা সেই ভিডিওর অংশ দেখেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, কেন, কি কারণে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হচ্ছে না আয়ুব আলী, এবং এলাকাবাসীর প্রতিক্রিয়াকে আপনারা কিভাবে জানাচ্ছেন? আপনারা যেখানে আয়ুব আলীকে দেখবেন প্রশাসনের কাছে ধরিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন।